মা বাবার অবাধ্য সন্তানদের জন্য মা বাবার করণীয় কি? অবাধ্য সন্তানকে বাধ্য করা এটা কঠিন একটা কাজ। দোয়া করবেন, চেষ্টা করবেন। ভালো কিছু বই আছে, সমকালীন প্রকাশনী থেকে একটা বই ছাপাইছে, মা 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 বাবা। এই বইটার শরীর সম্পাদনা আমি করেছিলাম। অসম্ভব ভালো একটা বই। আমার কাছে প্রচুর বই থাকে, এই বইটা আমি কিনি সবসময় গিফট করার জন্য যুবকদেরকে। তো এই ছেলে মেয়েদেরকে যদি এই বইগুলো পড়ানো যায় তাহলে এটা খুব ভালো একটা মোটিভেশন হয় এই বই থেকে। আল্লাহর ভয় দেখানো যেতে পারে, সভ্য ভালো বাবা মার প্রতি সদাচরণকারী সন্তানদের সাথে সন্তান উঠা বসার সুযোগ করা যেতে পারে। পশ্চিমা সংস্কৃতি আমাদের সন্তানদের বেয়াদব করে দিয়েছে, আমাদের ইসলামী শিক্ষা মোরাল শিক্ষার অভাব আমাদেরকে শেষ করে দিয়েছে। তো ওই জায়গাটাতে ফোকাস দিতে হবে এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। আর সবচেয়ে বড় কাজ হলো মা বাবা বাচ্চাকে শৈশব থেকে আদব লেহাজ শিখাইতে হবে। আপনি যদি আপনার বাবার জুতার উপরে পাড়া দিতে ভয় পান, লজ্জাবোধ করেন, আপনার সন্তান আপনার জুতা দেখে আপনাকে দেখে সম্মান করবে। আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করে দেন, আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে চিন্তা করবে 10 বার। এগুলো শেখাইতে হয় আগে ভাগে শিখান নাই, অমানুষ হয়ে গেছে, এখন সুযোগ শেষ হয়ে যায় নাই। দোয়া করেন, চেষ্টা করেন, আর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলতে থাকেন। আল্লাহ চাইলে হেদায়েত দিতেও পারেন। কোরআন মাজিদ আল্লাহর বাণী, যা অবশ্য পালনীয়। কোরআন মাজিদ কি পাঠ করার ক্ষেত্রে সর্বদা সুর করে পাঠ করা জরুরি? কোরআনে কারিমের তেলাওয়াতে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে পাঠ করে না, করার চেষ্টা করে না, সে আমার উম্মত না। তিনি আরেক হাদিসে বলেছেন, জাইয়িনুল কুরআন বি আসওয়াতিকুম, তোমরা কোরআনকে তোমাদের কণ্ঠ দিয়ে সুন্দর করো। এজন্য যার যতটা সৌন্দর্য আছে কণ্ঠে, তিনি তা দিয়ে সুন্দর করার চেষ্টা করবেন। জরুরি না সবাইকে সর্বোচ্চ সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে হবে। আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবেন। তবে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা এটা কোরআনে নির্দেশিত। কারো কণ্ঠে সৌন্দর্য নাই, অসুবিধা নাই, তার যা আছে তা দিয়ে তেলাওয়াত করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।